হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হেলথ এক্সপ্রেস স্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের পাশে থাকার জন্য জানাই সবাইকে ধন্যবাদ। ভিউয়ার্স, হেলথ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরব তা হলো ভিটামিন ই এর কাজ, কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, পার্শ্ব প্রতিক্রিয়া, খাবার নিয়ম এবং ঔষধটির বাজার মূল্য সম্পর্কে। তো ভিউয়ার্স, আর দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিটামিন ই গ্রুপের দুটি ক্যাপসুল দেখানো হচ্ছে, যার নাম ইক্যাপ। একটি হচ্ছে ইক্যাপ 200 মিলিগ্রাম আর একটি হচ্ছে ইক্যাপ 400 মিলিগ্রাম। তো ভিউয়ার্স, ইক্যাপ ক্যাপসুলটি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস নামক একটি ঔষধ কোম্পানির প্রোডাক্ট। এছাড়াও এটি বাজারে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন মিলিগ্রামের পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আপনাদের আমি এই দুটি প্রোডাক্ট বিষয়ে জানাবো। একটি হচ্ছে ইক্যাপ 200 মিলিগ্রাম, অপরটি হচ্ছে ইক্যাপ 400 মিলিগ্রাম। তো ভিউয়ার্স, আজকে প্রথমেই আপনাদের আমি ক্যাপসুল দুটির মধ্যে একটি আনবক্সিং করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম ইক্যাপ ভিটামিন ই ইউএসপি 200 IU সব ডিজেলেটিন ক্যাপসুল। এটি আমরা আনবক্সিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিটামিন ই ইক্যাপ 200 মিলিগ্রাম ক্যাপসুল, যেটির কালার রয়েছে সবুজ। এটির বাজার মূল্য 4 টাকা 50 পয়সা। এরপর আপনাদের দেখাচ্ছি ইক্যাপ 400 মিলিগ্রাম, যেটির কালার সোনালী কালার অর্থাৎ গোল্ডেন কালার, যেটির বাজার মূল্য 6 টাকা 50 পয়সা। তো ভিউয়ার্স, এর বয়স এবং বডি ওয়েট অনুযায়ী এর নির্ধারিত পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাবার নিয়ম রয়েছে। সে অনুযায়ী 200 মিলিগ্রাম এবং 400 মিলিগ্রাম আলাদা আলাদা ব্যক্তির জন্য প্রযোজ্য। ভিউয়ার্স, এবারে আমরা আসব ভিটামিন ই ক্যাপসুলটি কি কি কাজে ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এটি সাধারণত ভিটামিন ই এর অভাবজনিত কারণে ব্যবহার করা হয়। এছাড়াও ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য এটি ব্যবহার করা হয়। পাশাপাশি এটির একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেক্সুয়াল প্রবলেমের ক্ষেত্রে। এটি ডাক্তাররা অনেক সময় যৌন সমস্যার সমাধানেও ব্যবহার করে থাকেন। এবারে আমরা আসব এটি আপনি কিভাবে গ্রহণ করবেন, অর্থাৎ কিভাবে সেবন করবেন সে বিষয়ে। এ জাতীয় ঔষধ সাধারণত মুখে খেতে হয়, অর্থাৎ ঔষধটি আপনি পানি দিয়ে গিলে ফেলবেন। এ জাতীয় ঔষধ চুষে খাওয়া বা গুঁড়ো করে খাওয়ার জন্য নয়। এবার আমরা আসব ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে। এটি সাধারণত দিনে একটি ট্যাবলেট অথবা দুটি ট্যাবলেট একক অথবা ভেঙে খেতে পারবেন। তবে বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। সবচেয়ে ভালো হয় যেভাবে ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধটি গ্রহণ করুন। আপনার প্রেসক্রিপশনে নির্দেশনাবলী অনুসরণ করে ওষুধটি খাওয়া সবচেয়ে মঙ্গলজনক। এবারে আপনাদের জানাবো যেসব ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না। সেটি হলো অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ভিটামিন ই দেওয়া ঠিক নয়। তাছাড়া সাধারণত কোনো সমস্যা হয় না। তো ভিউয়ার্স, এবারে আমরা আসব এই টপিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ভিউয়ার্স, এই ঔষধটির বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, তবে ওভারডোজের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এটি অতিমাত্রায় সেবন করলে
চোখে ঝাপসা দেখা, ডায়রিয়া, মাথা ব্যথা, বমি বমি ভাব, পাকস্থলী প্রদাহ দেখা দিতে পারে। ওষুধ সেবনের ক্ষেত্রে সতর্কতা: যারা ইস্ট্রোজেন জাতীয় ঔষধ গ্রহণ করেছে সেসব রোগীদের মধ্যে এই ওষুধটি সেবনে ঝুঁকি থাকতে পারে। এছাড়া সাধারণত কোনো সমস্যা হয় না। এটি গর্ভাবস্থায় নিরাপদ। গর্ভাবস্থায় এটি গ্রহণ করা যায়। তবে গর্ভাবস্থায় ঔষধ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। তো ভিউয়ার্স, ওষুধটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন অথবা মতামত আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ দেবেন।